আমি ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। মনোয়ার হোসেন ডিপজল ভাই, আপনারা জানেন আগে উনি বিএনপিতে ছিলেন এবং উনি কমিশনার ছিলেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। সাভারের আর বিশেষ করে গাবতলীর এমন কোনো মানুষ নেই যে তার কাছ থেকে সহযোগিতা পায় নাই। খুব কম লোক আছে, যারা যায় নাই তাদের বিষয়টা আলাদা। উনি কমিশনের সময় থাকাকালীন আমি দেখেছি যে কিভাবে হেল্প করতেন। সেই মানুষটি উনি আবার বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি মনে করছি উনি ওনার ঘরে ফিরে যাচ্ছেন। মনোয়ার হোসেন ডিপজল আপনার আমার অনেকেরই পছন্দের মানুষ। উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিল্পীদের, প্রযোজকদের, পরিচালকদের প্রত্যেকটা সংগঠনের কত প্রিয় মানুষ, সেটা সরাসরি তার কাছে না গেলে কেউ বুঝবেন না। দূর থেকে মনে হয় উনি খলনায়ক ছিলেন, নায়ক ছিলেন, কেমন গম্ভীর লোক, হ্যাঁ, দেখলে মনে হয় মানুষ কিল করে, তাই না? আসলে সেগুলো হচ্ছে পর্দাতে। বাস্তবে উনার মনটা হচ্ছে এত কোমল, এত দরদি। আমার কথা শুনে অনেকে ভাববেন যে উনাকে নিয়ে আমি প্রায় এত ভালো কথা কেন বলি, যে মনোয়ার হোসেন ডিপজল আসলে উনি পজিটিভলি বলে। আমি কিন্তু শুধু মনোয়ার হোসেন ডিপজল নয়, আমি সাকিব খানকে নিয়ে বলি, আমি সাকিবুল হাসানকে নিয়ে বলি, আমি দেশ নিয়ে কথা বলি, দেশের বাইরে প্রবাসীদের নিয়ে কথা বলি। আমার কাছে যা যুক্তিসঙ্গত মনে হয় আমি তাই বলি, কারণ আমি রাজনীতি করি না, আমি শিল্পী। আমি মনে করি শিল্পীদের কোনো দল নেই, শিল্পীরা সবার। কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে এই যে পরোপকারী মানুষটি ডিপজল ভাই, উনার প্রসঙ্গে না বললে আসলে কেমন জানি আমার কাছে মনে হয় যে এটা অন্যায় হয়। আমি আমার কেরিয়ারে উনার সাথে তো মেবি 25 থেকে 30 বছর রিলেশন হয়ে গেল। 2000 সালের আগ থেকে তার সাথে আমার ভালো রিলেশন। যতই দেখছি তার কাছে শিখছি। তার এখানে মানুষ যায়, তার কাছে সহযোগিতা নিচ্ছে, বিপদে পাশে দাঁড়াচ্ছে। পরিচালক সমিতির নির্বাচন বলেন, শিল্পী সমিতির নির্বাচন বলে, ব্যবস্থাপনা সমিতির নির্বাচন বলেন, যেখানেই বলেন উনার সহযোগিতা লাগবে, আছেই। কোনো কেউ সমস্যা হলো উনি আছেই। তো এত দেখা একজন মানুষ, তাকে না বললে সেটা কি অন্যায় নয়? আমাকে যারা দেখছেন, আমার কথা যারা শুনছেন, তারা অন্তত তার প্রতি যদি খারাপ ধারণা থাকে সেটা ঠিক হয়ে যাবে অনেকটা। কারণ আমি ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। ইদানিং মনোয়ার হোসেন ডিপজল ভাই, আপনারা জানেন আগে উনি বিএনপিতে ছিলেন এবং উনি কমিশনার ছিলেন। উনি যখন কমিশনার ছিলেন, আমি প্রায়ই শুটিং এর ফাঁকে ডিপজল ভাইয়ের সাথে যেতাম, তার গাড়িতে চড়তাম, ফুলবাড়িয়া শুটিং এ যেতাম, আসতাম। তার মধ্যে কোনো অহংকার ছিল না। সাভারের আর বিশেষ করে গাবতলীর এমন কোনো মানুষ নেই যে তার কাছ থেকে সহযোগিতা পায় নাই। খুব কম লোক আছে, যারা যায় নাই তাদের বিষয়টা আলাদা। উনি কমিশনের সময় থাকাকালীন আমি দেখেছি যে কিভাবে হেল্প করতেন। সেই মানুষটি এতদিন নিজেকে খুব শক্তভাবে ধরে রেখেছেন। উনি কিন্তু কোনো পার্টির সাথে জড়িত হননি, কিন্তু ইদানিং যে একটা বক্তব্য দিয়েছেন, উনি আবার বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি মনে করছি উনি ওনার ঘরে ফিরে যাচ্ছেন। শুধু উনি নয়, আমাদের শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, উনিও কিন্তু বিএনপির একজন অ্যাক্টিভ লোক ছিলেন, উনি পছন্দ করতেন। এখন প্রশ্ন আসে, তাহলে এই যে 15 বছর আওয়ামী লীগ ছিল, ওরা কি আওয়ামী লীগে যায় নাই? আসলে আমি তো রাজনীতি করি না, রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। বাংলাদেশে 99% লোক আপনি দেখবেন যে এই 15 বছরে আওয়ামী লীগের পক্ষ ছিল। কেন ছিল? আপনি যেখানে যাবেন, একটা দল 3টা ট্রাম যদি থাকে, ম্যাক্সিমাম তো তার কথাই বলবে, এটা তো স্বাভাবিক। শিল্পীরা যেখানে যাবে, যে সরকার থাকে তার পক্ষের উল্টা যে সে কি মিডিয়াতে টিকবে? সে কি কাজ করতে পারবে? জোরালো ভাবে যদি রাজনীতি করে, কোনো অঙ্গ সংগঠনের লিডার থাকে বা দলীয় পোস্ট নিয়ে সে ক্যারি করতে চায়, সেই ক্ষেত্রে তাকে দলীয় লোক বলা চলে। কিন্তু সাপোর্ট এক জিনিস, পার্টি করা আরেক জিনিস, পছন্দ এক জিনিস, আর আপনি তার সাথে থাকা আরেক জিনিস। আমি মনে করি বর্তমান শিল্পী সমিতির দুইজনই, মিশা ভাই এবং ডিপজল ভাই, দুইজনই বিএনপি গণনার লোক। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত, না হতে পারে, বাট আমি যতটুকু দেখেছি। যাই হোক, অনেকে ইদানিং ডিপজল ভাইকে বা মিশা ভাইকে নিয়ে অনেক ছোট ছোট ক্লিপ বানাচ্ছেন। কেন বাবা এগুলা কেন করছেন? আমি দেখলাম যে মিশা ভাই একটা
ইয়েতে আমাদেরই কি একটা সংগঠনের বক্তব্য রাখছে, তার সংলাপ দিয়ে আপনারা কি করলেন, পিছনে হঠাৎ করে এটা আওয়ামী লীগ কিছু শর্ট দিয়ে তারা ক্লিপ দিয়ে তাকে ভাইরাল করছেন। কি লাভ এখানে? ডিপজল ভাইকে নিয়ে এরকম তার অডিও দিয়ে ভাইরাল করছেন। আপনারা যদি শিল্পীদের নিয়ে এরকম করেন তাহলে শিল্পীরা কোথায় যাবে বলেন? যে প্রপার হয়ে চলে তাকে প্রপার ভাবে চলতে দিন, এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। আমি ওয়েলকাম জানাই ডিপজল ভাইকে, উনি অনেকদিন পরে সুন্দর একটা ডিসিশন নিয়েছেন এবং সেভাবে আগাচ্ছে। আশা করি যারা তাকে নিয়ে বিরূপ মন্তব্য করতেন বা উল্টাপাল্টা কিছু বলতেন, আমার কথা শুনলে হয়তো আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য মূলত আমি কথাগুলো বললাম। হ্যাঁ, তবে আপনারা আমি যে কথাগুলো বললাম তাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে পরবর্তী নিউজ যদি করতে চান বা কিছু বলতে চান, কথা বলে করতে হবে। আমারটা মন গড়া কথা নয়, আমি যতটুকু জেনেছি, আমার ভুল হতে পারে, বাট আমি যেটুকু জেনেছি সেটুকু বলেছি। ধন্যবাদ সবাইকে।